মেইন ফ্যাক্টটা হচ্ছে কনস্ট্রাকশনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা একটা কথা বলি সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে কিন্তু কাজ করতে হয় কনস্ট্রাকশনে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার তো ফার্স্ট লিফট কাস্টিং শেষ নাকি? জি স্যার। পানি আসতেছে জি পাশের ভবন জি থেকে? পাশের ভবন থেকে পানি আসতেছে। আচ্ছা, এই যে বললি কাটার কি করলা? স্যার বল্লি কাটার কোন পদক্ষেপের কথা বলতেছেন? কিসের? না, বললি তো কাটার কথা বলছিলাম। জি কাটার কথা বলছেন। আমরা পরে কি এটা আমাদের প্রায় 50% 60% বলতে গেলে কাজ শেষ এখানকার। আর আমাদের 3-4টা পাইলকে আছে, ওগুলো ঢালাই দেওয়ার পরে আমরা একবারে সবগুলো বললি বাউন্ডারির জন্য কেটে নিব। মানে পরেই বললি কাটতে গেলে আসলে কি সমস্যা হইতো? স্যার পরে যদি আমরা বললিটা কাটতে যাই, আপনার আমার পাইল ক্যাপ ঢালাই হয়ে গেলে বা গ্রেড বিম ঢালাই হয়ে গেলে আমার মাটি ভরাট হয়ে যাবে। যেমন আমার পাশে দিয়ে এখনো মাটি ভরাটের কাজ চলমান, পাশের পাইল ক্যাপ থেকে মাটি এনে এখানে ভরাট ফেলতেছে। করতেছে। জি ভরাট করতেছে। সো পরে যদি আমরা এই বল্লিগুলো কাটতে যাই, তাহলে আপনার দেখা গেছে কি আবার নতুন করে মাটি কাটা লাগবে বল্লি কাটার জন্য। তাহলে তোমার খরচ বাড়বে জি কিন্তু। আমার মানে খরচ বাড়বে। ঠিকাদারের খরচ জি কিন্তু 100% বাড়বে। ঠিকাদারের খরচ অতিরিক্ত বাড়বে। সেই ক্ষেত্রে আমরা বল্লির অংশটুকু এভাবে রেখে দেবো। এভাবে রেখে দেওয়ার পরে আমরা এই যেখান থেকে আমার বাউন্ডারি ওয়াল হবে আমরা লেভেল করে জি, কেটে আমরা লেভেল করে চতুর্পাশ আমরা বল্লি কেটে নেব। দর্শকদের উদ্দেশ্যে এই কথাটি জানাই যে আসলে কাজ করার সময় এই মিসিংটা কিন্তু হয়ে যায়। যে জায়গায় বললি ড্রাইভ করা থাকে সেই জায়গায় হয় কি, বললি না কেটে আবার পুনরায় আমরা ভরাট করে ফেলছি। ভরাট করার পরে গিয়ে মনে পড়ে আরে বাউন্ডারি ওয়াল করার সময় আমার তো বললি আছে। তখন কি করা লাগে? তখন কিন্তু এই কাঠের গুড়িগুলো কাটতে আবার কিন্তু এখান থেকে মাটি খনন করা লাগবে। তারপরে কিন্তু এই কাঠের গুড়িগুলা কিন্তু কাটতে পারবে। সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি হবে, স্যার দ্বিগুণ বেড়ে যায়। কারণ মাটি কাটা লাগতেছে, আবার ফিলিং হয়ে যাওয়ার আর পরে কোদাল দিয়ে কেটে স্পেসটা কম পাইতেছে। যখন সে কাটবে স্পেস পাবে না তখন। রাইট। এখন তো অতিরিক্ত স্পেস আছে এখানে। এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকেই হয়তো এই ভিডিও দেখে বুঝবে না যে আসলে বললি জিনিসটা কি। একটু সহজ করে বলি, এটাকে আসলে আমরা উড পাইলও বলে থাকি। বললি কি আমরা কি বলি? উড পাইল। উড অর্থ কাঠ, তার মানে কাঠের যে পাইল, এইটাকেই আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা কিন্তু বললি বলে থাকি। স্যার বললি কি খুব চলিত ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, মানে সবার লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি। এখন তুমি আমাকে বলো, এই বললি ড্রাইভ আসলে আমরা কেন করছিলাম? স্যার বললি ড্রাইভ করছি আমাদের ভবনের কাজ করার জন্য, কিন্তু আমাদের ভবনের কাজ করতে গিয়ে তো অন্য ভবনের ক্ষতি করতে পারি না। যেমন এই পাশে আমাদের একটা ভবন আছে, ওই পাশে একটা বাউন্ডারি ওয়াল আছে। রাইট। তো এখন যদি আমরা বললি ব্যবহার না করি, তাহলে এই আমাদের পাশের ভবনের যে নিচের মাটিগুলো আছে, নিচের মাটির অংশটা চলে আসবে, বাট তাদের ভবনের ক্ষতি হতে পারে। যেমন এই যে বাউন্ডারি ওয়ালটা আছে, এটার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। যেমন এখনো স্যার পানি আসতেছে, আস্তে আস্তে অল্প অল্প পানি এখানে আসতেছে। এইটাকে আরেকটু সুন্দর করে কি আমরা এরকম বলতে পারি যে আসলে যেই জায়গায় আমরা মাটি খনন করব, মাটি খনন করার পরে যাতে পাশের ভবনের নিচ থেকে মাটি ধসে আমাদের ভেতরে যাতে না চলে আসে, তার জন্য আমরা কি করি? এই মাটিটাকে প্রোটেকশন করার জন্য আমরা কিন্তু এই জায়গায় বললি ব্যবহার করি। স্যার আমরা শুধু এখানে মাটি প্রোটেক্ট করতেছি না, আমরা আরেকটা ভবনও প্রোটেক্ট করতেছি। না, এক্স্যাক্টলি মাটি প্রোটেক্ট করা মানেই তো আমার আলটিমেট হচ্ছে এইখানের ফাউন্ডেশন, বাউন্ডারি ওয়াল আমার এইখানের এবং পেছনের কোনোটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা সাধারণত কি যেখানে কি প্রজেক্টের আশেপাশে কোনো কিছু নেই, সেখানে আমরা কিন্তু বললি ব্যবহার করে থাকি, যেন আমাদের পাশের মাটিটা এসে আমাদের প্রজেক্টে না পড়ে। মেইন ফ্যাক্টটা হচ্ছে কনস্ট্রাকশনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা একটা কথা বলি সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে তারপরে কিন্তু কাজ করতে হয় কনস্ট্রাকশনে। তো আমরা কিন্তু এইখানে সেইটাই করছি। যেহেতু আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এখানে অলমোস্ট 20 ফিট বাই 22 ফিট জায়গায় এক্সকেভেশন করা হয়েছিল, খনন করা হয়েছিল। এখন এত সংখ্যক জায়গা থেকে মাটি যখন খনন করে নিছি আমরা, এবং ডেপথ ছিল আনুমানিক 6.5 ফিট বা 6 ফিট, জি এরকমই। তো এই মাটি যখন এইখান থেকে খনন করে ফেলা হবে, অবশ্যই পার্শ্ব চাপের কারণে আমার কি হবে, পাশের থেকে মাটি ধসে চলে আসবে। জি। আর মাটি যদি এখান থেকে ধসে চলে আসতো, তাহলে এই বাউন্ডারি ওয়াল এবং এই পাশের 10 তলা ভবনের ফাউন্ডেশন
100% কিন্তু ক্ষতিগ্রস্ত জি, হইতো। কারণ নিচের মাটি চলে আসলে তো ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে। রাইট, তার জন্য কিন্তু আমরা এই জায়গায় কাঠের পাইল সেফটি হিসাবে ব্যবহার করছি। জি। এখন তুমি আমাকে আরেকটা ইনফরমেশন দাও, বলো তো যে এই বল্লিটা আমরা তো এই জায়গায় 6 ফিট মাটি খনন করছি, তাহলে এইখানে মিনিমাম কত ফিট বল্লি ড্রাইভ করতে হবে, বা কত ফিট বল্লি ড্রাইভ করা হয়েছে, বা স্যার, কেন করা হয়েছে? এখানে তো আমাদের মাটি এবং রাবি মিক্সিং আছে। ওকে, সো সেক্ষেত্রে আর কি যদি মাটি থাকে তাহলে এই যদি আমার মাটি কাটার গভীরতা আপনার 6 থেকে 7 ফিট হয়, তাহলে তার থেকে দ্বিগুণ আমার ওই জায়গা থেকে গভীরে যেতে হবে। আচ্ছা উদাহরণ দাও। উদাহরণ যেমন যদি আমার এই মাটি কাটা হয় 6 ফিট, তাহলে ওই 6 ফিটের নিচ থেকে আমার আরো 12 ফিট নিচে যেতে হবে, তাহলে টোটাল গিয়ে হচ্ছে কি আপনার 18 ফিট। বললি তাহলে 18 ফিট প্রয়োজন জি। যদি তুমি 6 ফিট মাটি খনন করো। জি, সর্বনিম্ন হচ্ছে কি 18 ফিট, 18 নিচে আমরা এলাও করি না। গুড, আসলে ব্যাপারটা ঠিক, যেই জায়গায় মাটির অস্তিত্ব থাকবে সেই জায়গায় আমরা তার দ্বিগুণ, মানে যতটুকু খনন করব জি। তার দ্বিগুণ আমার বললি কাউন্ট করতে হবে। আর- তাহলে 12 আর 6 18 ফিট, 18 ফিট বললি আমরা মিনিমাম এই জায়গায় ব্যবহার করব। আর হচ্ছে গিয়ে স্যার, যেখানে বালি আছে সেখানে Okay. কিন্তু আরো বেশি ব্যবহার করার প্রয়োজন, সেখানে কিন্তু 18 ফিটে হয় না, সেখানে আমরা 3 গুণ ব্যবহার করে থাকি, যেটা সর্বনিম্ন। যদি আমার মাটি কাটা 7 ফিট হয়, তাহলে 28 ফিট আমার বললি ড্রাইভ করতে জি। হবে। 4 সাথে 28 ফিট আমার বললি ড্রাইভ করতে হবে। তোমার কথা যথেষ্ট যুক্তিযুক্ত, এবং আসলে প্রসেসটা এইটাই যে স্যার, বালি আর মাটি কিন্তু এক না, না, এটা তো অবশ্যই এই কারণে আমরা বেশি সাইটের কন্ডিশনের উপরে নির্ভর করে বল্লিগুলো ড্রাইভ করা হয়। তবে মিনিমাম ডেপথ আপনাকে কি করতে হবে, যতটুকু আপনি খনন করবেন তার দ্বিগুণ মাটির নিচে কি থাকতে হবে, ড্রাইভ করা থাকতে হবে। তো বল্লি বিষয়ে আপাতত আমার মনে হয় যে আপনাদের আর কোনো কোশ্চেন নাই, যে আমরা আসলে এই বল্লি ড্রাইভ করছিলাম কতটুকু, এবং বল্লি কিসের জন্য ড্রাইভ করি, এবং বল্লিটা কাটার উপযুক্ত সময় কখন, এটাও আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো চলো তাহলে যাই। জি। তো দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে।